কাতারে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, জরুরি বৈঠকে বসছে মুসলিম দেশগুলো। ইসরায়েলে পাল্টা আক্রমণ করবে কি মুসলিম দেশগুলো একজোট হয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। কাতারে ইসরায়েলি হামলার জেরে জরুরি বৈঠকে বসতে চলছে আরব ও মুসলিম দেশগুলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, আগামী সোমবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মাজেদ আল আনসারি আরও জানান, বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে, যা এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রস্তুত করা হবে। এ বৈঠকে শুধু কাতার নয়, ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি। একই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও দোহায় থাকবেন, তবে তিনি বৈঠকে যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে গত মঙ্গলবার দোহার একটি আবাসিক কমপ্লেক্সে হামাস নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালায় ইসরায়েল। ওই দিন হামলায় 5 হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামলা এখন পর্যন্ত 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র মিশরের সঙ্গে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছে কাতার।